হিমোগ্লোবিন তৈরি করতে গেলে আয়রন লাগে। তো যে আয়রনটা যদি আমার শরীরে না ঢোকে তাহলে সেটা হচ্ছে সাপ্লাই চেইন ইস্যু, সেটা একটা। দুই নম্বর হচ্ছে ক্ষয়। আয়রনটা ঢুকছে কিন্তু শরীর থেকে আমার রক্ত বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে যেটা আমি বললাম সাপ্লাই চেইন ইস্যু। সাপ্লাই চেইন মানে কি? তার মানে আমার খাদ্য তালিকার মধ্যে আয়রন কম রয়েছে। টোটাল টাকাটা, সেই টাকাটা হচ্ছে অক্সিজেন। মনে করুন তাহলে অক্সিজেনটা যেমন অর্থনীতির জন্য টাকা পয়সা, যেমন টাকা পয়সার ফ্লোটা জরুরি, বিভিন্ন জায়গায় টাকাগুলো ছড়িয়ে যেতে হবে, বিভিন্ন মানুষের হাতে যেতে হবে, তেমন আমাদের অক্সিজেনটাও খুব জরুরি। তো অক্সিজেনের ক্ষেত্রে আপনারা সবাই জানেন, এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, যে কি হয় আমাদের রেড ব্লাড কর্পাসেলে যে হিমোগ্লোবিনটা রয়েছে আমাদের ফুসফুসে এসে সেই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা ক্লাব হয়ে রিঅ্যাক্ট করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। তারপরে কি করা হয়, আমাদের হার্টে সেটাকে পাম্প করে বিভিন্ন জায়গায় ছড়ায়। এইটুকু আমাদের মাস্টারমশাইদের দিদিমণিদের বোঝানো যাবে। এবং সেই অনুযায়ী তাদের কি কি দেওয়া হয়? আয়রন, আইলেটে আয়রন অ্যান্ড ফলিক ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয় এবং পরিমাণটা ঠিক করা হয় তার হিমোগ্লোবিনের রেঞ্জের উপরে নির্ভর করে। এই 6টা গ্রুপকে কিন্তু আমরা কি করছি তাহলে